গৃহপ্রবেশ ধারাবাহিক যেটির নতুন পর্বে আমরা দেখতে পাই আকাশ সেন আরিয়াকে ভুলভাল ইমোশনাল কথা বলে তার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উস্কে দিচ্ছে। আরিয়াও আকাশ সেনের কথায় কনভিন্সড হয়ে যায় এবং বলে, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, এবং বলে, আমি প্রতিশোধ নেব এবং সবার আগে আমার টার্গেট হবে সবার আগে মিসেস রায়, কারণ ওনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আর এর ফল ওনাকে ভোগ করতেই হবে। এরপর দৃশ্য ঘুরে যায় অন্যদিকে। শুভলক্ষ্মী আরিয়ার কথা ভেবে একাকী ভেঙে পড়ে কান্না করছে। সেই সময় আদৃত এসে তাকে শক্ত করে ধরে বলে, এভাবে ভেঙে পড়লে চলবে না, এখন লড়াই করার সময়, যেভাবেই হোক আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে আনতেই হবে। এরপর বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্রিত হয়ে আকাশ সেনকে নিয়ে আলোচনা শুরু করে। আদৃতের মা আক্ষেপ করে বলেন, আমরা অন্যদের ভুল বুঝেছি, আমাদের বোঝা উচিত ছিল এই কাজ আকাশ সেনই করতে পারে। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি শুভলক্ষ্মীর দিকে আঙুল তোলেন। তুমি যদি আকাশ সেনের পেছনে এভাবে না পড়তে তাহলে আজ এসব কিছু হতো না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ঠাম্মি বাধা দিয়ে বলেন, সবকিছুর জন্য শুভকে দোষ দেওয়ার স্বভাবটা তোমার গেল না। আদৃতের বোনও প্রতিবাদ করে ওঠে, তুমি কোমাই ছিলে, জানো না বৌদিভাই না থাকলে আমি বাঁচতাম না। কেশব সব শুনে শান্ত গলায় বলে, এই অবস্থায় আমাদের উচিত মায়ের পাশে থাকা। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে মোহনা, হাতে ব্যাগ। সে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। সবাই মিলে তাকে থামায়, বোঝায় যা হয়েছে তাতে তার কোনো দোষ নেই। কেশব মনে মনে প্রতিজ্ঞা করে, এভাবে আমি আমার পরিবার ভেঙে যেতে দেব না, যেভাবেই হোক স্ত্রীকে ফিরিয়ে আনতেই হবে। অন্যদিকে শুভলক্ষ্মী আদৃতকে বলে, দরকার পড়লে থানা পুলিশ করব, কিন্তু স্ত্রীকে ফিরিয়ে আনতেই হবে। আদৃত শান্তভাবে বোঝায়, জোর করে কিছু হবে না, আমাদের নতুন করে শুরু করতে হবে, ভালোবাসা দিয়েই মেয়েকে ফিরিয়ে আনতে হবে। শুভলক্ষ্মীর চোখে তখন নতুন দৃঢ়তা, আমি নিজের সবটা দিয়ে লড়ব, ভালোবাসা দিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনব। এদিকে দেখা যায় আরিয়া সৌমের সঙ্গে সময় কাটাচ্ছে। হঠাৎ করেই তার রাগ বেরিয়ে আসে, আমার প্রবলেমে ফোন করেও তোদের পাইনি। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করলে সে ঠান্ডা গলায় বলে, আমি আরিয়া সেন, আমাকে কেউ ব্যবহার করতে পারবে না, ওই বাড়িতে বাধ্য হয়েই ছিলাম। তার এক বন্ধু ধীরে এসে ফিসফিস করে বলে, তুই যেভাবে বলেছিলি কাজ হয়ে গেছে। এখানেই স্পষ্ট হয় আরিয়া বন্ধুদের সঙ্গে মিলে কিছু পরিকল্পনা করছে। দৃশ্য বদলে যায় আকাশ সেনের দিকে। সে এক ব্রোকারের সঙ্গে নতুন ফ্ল্যাট কেনার বিষয়ে কথা বলছে। ব্রোকার জানায় নিচতলায় ফ্যামিলি আছে। প্রথমে আকাশ রাজি না হলেও সময়ের অভাব আর হোটেলে থাকার অসুবিধায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় আদৃত ও শুভলক্ষ্মী। আকাশ সেন বিরক্ত হয়ে বলে, আমার পিছু নিয়েছেন। তাদের ঢুকতে বাধা দিলেও তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। শুভ দৃঢ় কণ্ঠে বলে, আমরা আমাদের মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যাবে আরিয়া সোমকে বলছে, আমি তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করে নিয়েছি, আর তোমাকেও মানতেই হবে। এরপর সোমকে নিয়ে চলে যেতে চাইলে পেছন থেকে সাজ এসে সোমকে ডেকে ওঠে। ওদিকে শুভলক্ষ্মী আকাশ সেনকে বলছে, 1 মাসের মধ্যে আমি প্রমাণ করে দেব আরিয়া আমাদের মেয়ে, ওর শরীরে আমাদের রক্ত বইছে।